আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট পাকড়াও করে ফেলছে, 40 জনের জামাতকে আটকায় ফেলছে। রোম সম্রাট অফার করছে যে শোনো, শুধু ইসলামটাকে ছেড়ে দাও, কি পাবা? আমার রাজত্ব অর্ধেক দিয়ে দিব, আর তোমাকে তো মুক্ত করবই, বাদশাহ হয়ে যাবা, তুমি এই কমিটমেন্টের মধ্যে আস। আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি বলতেছেন, আরে নবীর সাহাবি চিনো না, নবীকেও চিনো না, নবীর সাহাবিকেও চিনো না, কপাল পোড়া তোমরা। লাউ আতাইতানি মা তামলিকু, তুমি যদি তোমার অর্ধেক না সব রাজত্ব দিয়ে দাও, ওমা মালাকাতুল আরব, আর আরব জাহানের বাদশা বানায় দাও। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের জামানা চলতেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, এই বাদশাহিও যদি আমাকে তুমি দিয়ে দাও, আলা আন আতরুকা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য? যে মুহাম্মদ আরবির দ্বীনটাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিব, এইটাও আমার দ্বারা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার, দ্বীনকে সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর সাহাবীদের ঈমান ছিল। তাহলে কি করা যায়? শোলে চড়ায়া দাও, আর তীর নিক্ষেপ করো, গুলি করতে থাকো, মাথার উপর দিয়ে, পায়ের নিচ দিয়ে, হাতের পাশ দিয়ে, যেন শরীরে না লাগে, ভয় পাবে, ভয় পেয়ে যেন ইমানকে ছেড়ে দেয়। আল্লাহ নবীর সাহাবি ভয়ও পাইলেন না, ইমানও ছাড়লেন না, কয় নামায় নিয়ে আসো, নামিয়ে নিয়ে আসো, কাজ হচ্ছে না যেহেতু নামিয়ে নিয়ে আসো। নামানো হইল। বলো যে ডেগ লাগাও, আগুন গরম করো, আগুন লাগাও, আর ডেগের মধ্যে পানি দিয়ে ভরপুর করো। সঙ্গীদের থেকে দুজনকে এনে ওই ডেগের মধ্যে ফেলে দেওয়া হইল। মুহূর্তের মধ্যে হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেল। চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বাদশাহ তাগিয়া রোম সম্রাটের কাছে আলোচনা গেল, খবর গেল, বাদশাহ নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, দুর্বল হয়ে গেছে। বাদশাহ সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল, কারণ সে জানতো নবীর সাহাবীদের ঈমান এমন ঈমান যে পাহাড় টলায় দেওয়া যায়, পাহাড়কে জায়গা থেকে স্থানান্তরিত করে দেওয়া যায়। নবীর সাহাবীদের ঈমানকে সরানো যায় না, তাদের ঈমান থেকে সরানোর কোনো সুযোগ নেই। তারা পাহাড় থেকে মজবুত ঈমান তারা আনছে। এই জন্য সে দ্রুত হাজির হয়ে গেল যে আশ্চর্য জিনিস আজকে দেখব, নবীর সাহাবী আজকে একটা মুরতাদ হয়ে যাবে, এইটা আমি দেখব। সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল, আর বলতেছে যে শোনো, তোমার অফার আগেরটাই আছে, তুমি টেনশন করো না, তুমি অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব, তুমি কাফের হয়ে যাও। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, তুমি কি মনে করো যে আমি ঈমান ছেড়ে দিব, জান চলে যাবে, এই জন্য আমি কাঁদছি? না 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 না, আরে এই জন্য তো আমি কাঁদছি না, আমি তো এই জন্য কাঁদছি যে ঈমান এত দামি জিনিস, ইসলাম এত দামি জিনিস। ওমরে ফারুক বলতেছেন, কুন্না কিলাবা সাহরা ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম, আরে আমরা তো দুনিয়ার কুকুর ছিলাম, মরুভূমির কুকুর ছিলাম, আমরা তো জগতের নিকৃষ্ট ছিলাম। আল্লাহ ঈমানের কারণে, ইসলামের কারণে আমাদেরকে ইজ্জত দান করছেন। ফাইন ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রিহি, ইসলামকে মাইনাস করে যদি ইজ্জত কেউ চায়, আযাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছনার সাগরে নিমজ্জিত করে দিবে। কি বলেন, ইসলামকে ছাড়া যাবে? ইসলামের আদর্শ থেকে দূরে সরা যাবে না। ইসলামের আদর্শ কোনটা, ওইটা আলেমদের থেকে শুনতে হবে। এইটা আমাদের আল্লামা আবুল হুসাইন সাহেবের থেকে শুনতে হবে, এইটা আমাদের জাবের কাসেমি সাহেবের থেকে শুনতে হবে, শামসুল উলুম মাদ্রাসার মুফতি সাহেবের থেকে শুনতে হবে, শাইখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব থেকে শুনতে হবে, মুফতি কামরুজ্জামান থেকে শুনতে হবে। এটা বিজ্ঞ আলেমদের থেকে শুনতে হবে। নেতা কি বললো ওইটা শোনা যাবে না, বস কি বললো ওইটা শোনা যাবে না, আমার অফিসার কি বললো ওইটা শোনা যাবে না। তারা গোমরাহির দিকেও ঠেলে দিতে পারে যদি আলেমদের কথার বিপরীত হয়। আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি বলতেছেন, না না না, অসম্ভব, তুমি কি মনে করো ঈমান ছেড়ে দেব? না, কুনতু আতামান্না আইয়াকুনা বিকুল্লি শা'রাতিন মিন জাসাদি, আরে আমার জজবা তো হইলে এইটা যে আল্লাহ তাআলা আমার শরীরে যতগুলো পশম দিছে, এই ইসলামের জন্য লক্ষাধিক নবী দুনিয়াতে আসছেন, নিজেদের জীবন কোরবান করছেন, আমাদের নবী দুনিয়াতে আসছেন, সাইয়্যিদুল আম্বিয়া, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি
আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ইজা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নবিয়্যিন। আরে শোনো, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে আমি সমস্ত নবীদের ইমাম হয়ে যাব। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আরে শোনো, আমি বনি আদমের সমস্ত মানুষের সরদার। আমার কোনো এই ব্যাপারে অহংকার নেই, আমার এই ব্যাপারে কোনো গর্ব নেই। আদম ফামান সিওয়াহু তাহতা লিওয়াই বিয়াদি লিওয়াউল হামদ। একটা পতাকা আমার হাতে থাকবে, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা আমার পতাকার পেছনে থাকবে, সামনে কেউ থাকতে পারবে না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। ময়দানে মাহশারে সর্বপ্রথম সুপারিশটা আমি করব, আর আমার সুপারিশ কবুল করা হবে, কারো সুপারিশ কবুল করা হবে না। আনা খতীবুহুম ইজা আনসাতু। আরে যখন ময়দানে মাহশারে রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার, সবাই থরথর করে কাঁপতে থাকবে, নফসি নফসি শুরু হয়ে যাবে, নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবেন। ওই টাইমে আমি সুপারিশ করব, আমি তোমাদের খতিব হিসেবে কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না। ওই রকম নবী আমাদের আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন। ওই নবী দ্বীনের জন্য উযিতু ফিল্লাহি মা লাম ইউজা আহাদুম মিনাল আম্বিয়া। এত কষ্ট করছেন যে কোনো নবী এত কষ্ট করেন নাই। উখিফতু ফিল্লাহি মা লাম ইখাফ আহাদুম মিনাল আম্বিয়া। আর আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যে কোনো নবীকে এত কষ্ট দেওয়া হয় নাই। ওই নবী যেই দ্বীনের জন্য কষ্ট করছেন, লক্ষাধিক নবী যেই দ্বীনের জন্য কষ্ট করছেন, ওই দ্বীনের জন্য আমার একটা জান দিব, এই জন্য আমার কষ্ট লাগতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, ফাকুনতু আতামান্না আইয়াকুনা বিকুল্লি শা'রাতিন মিন জাসাদি। আমি তো চাচ্ছি যে আমার শরীরের প্রতিটা পশমে যদি রব্বুল আলামিন একটা করে জান দিয়ে দিতেন, আর প্রত্যেকটা জান আমি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারতাম, আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারতাম, আল্লাহর জন্য শহীদ করে দিতে পারতাম। তাহলে তো মনে হইতো যে দ্বীনের জন্য কিছু করছি, ইসলামের জন্য কিছু করছি। যখন এই বান্দাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা মা দীনুকা, সে বলে দেবে দীনি আল ইসলাম। তৃতীয় যখন জিজ্ঞাসা করা হবে ওমান হাজার রজুলুল্লাজি বইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দাও, আর জান্নাতের হাওয়া চালু করে দাও, জান্নাতের বাতাস চালু করে দাও, আর জান্নাতের সমস্ত ফ্যাসিলিটি তার কবরের মধ্যে আসতে থাকবে। এই রকম অবস্থা কিয়ামত পর্যন্ত সে তার চলতে থাকবে। এরপরে সে ময়দানে উঠবে, আর সে নেককারদের সঙ্গে থাকবে, আরশের ছায়ার নিচে থাকবে, পুলসিরাত পার হয়ে যাবে, আর জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। আর যদি ফাসেক হয়, ফাজের হয়, উল্টা হয়ে যাবে, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে, জান্নাতের হাওয়া আর বাতাস যা আছে লু হাওয়া আসতে থাকবে, আর ফেরেশতা নিযুক্ত করা হবে, পিটাইতে থাকবে, সাপ বিচ্ছু নিযুক্ত করে দেওয়া হবে, দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর নবী বলছেন যে শোনো, কবরের খোলাসা বলে দেই, দাফন একটা করা হলো, আর লাশ একটা উঠানো হলো, তুমি মনে করতেছো যে এইটা এইভাবেই শেষ হয়ে গেল না। ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর তো জান্নাতের বাগান হয়ে যাবে কারো জন্য, আও হুফরাতুন মিন হুফারিন নার, আর কারো জন্য জান্নাতের জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য কবর স্বাভাবিক মনে না করি, কবর আমাদের কাছে স্বাভাবিক কোনো বিষয় মনে না করি, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট মনে করি। বলকে জীবন শুরুই হবে ওইখান থেকে। ওইখানে যদি কেউ কামিয়াব হয়ে যায়, সে কামিয়াব হয়ে যাবে, এরপরে যা কিছু আছে সব সে সফল হয়ে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায়, এরপরে যা কিছু আছে সব জায়গা ধরা খেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আজকে যেই ভাই মারা গেছেন তাকেও মাফ করে দেন, যারা আমরা আগামীতে সবাই যাইতে হবে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বলা হইল, আল্লাহ তাআলা সহি কথার উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন।